5ই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে স্বাভাবিক প্রক্রিয়ার বাহিরে আমরা অনেক সময় দেখি যে একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি করার একটা প্রবণতা আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করেছি। বিশেষ করে দেখুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের তারা একটা প্রোগ্রাম করছিল, সেখানে আপনি জানেন। তো একদম খালি চোখে যদি কেউ বলে যে ছাত্র শিবিরের প্রোগ্রামে ছাত্রদল গিয়ে ঝামেলা করেছে, এটা আসলে একরকম বাস্তবতা শোনাবে, কিন্তু আসলে একটা ভিতরে একটা ফ্যাক্ট রয়েছে। সেটি আপনি জানেন যে জামাত ইসলামের অনেক যারা শীর্ষ নেতা ছিলেন একসময়, তারা যুদ্ধাপরাধীর দায়ে ওনাদের দণ্ডপ্রাপ্ত হয়েছেন। বিচার নিয়ে ওনাদের মধ্যে আলাপ আলোচনা ওনারা করেন, সমালোচনা করেন, সেটি ওনাদের নিজস্ব এখতিয়ার। কিন্তু সেই একই মাত্রায় যারা যুদ্ধ অপরাধীর দায়ে অভিযুক্ত হয়েছিলেন, তাদের ছবির সাথে একই মার্জিনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি রাখা হয়েছিল। এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আমাদের যারা ওইখানে নেতৃত্ব ছিল, তারা শিবিরের নেতৃবৃন্দকে বলেছিলেন যে আপনারা ওই ছবিটি সরিয়ে ফেলুন। এটি আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে যাদের সাথে ছবি ওই অ্যানালাইসিসে রাখা হয়েছে, সেখানে দেশনেত্রী বেগম খালেদার ছবি থাকতে পারে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু আমরা দেখলাম যে ওইখানে কথাবার্তার মধ্যেই ছাত্র শিবিরের পিছন থেকে একজন নেতা ছাত্রদলের নেতা কর্মীদের উপর ছেঁড়া ছুড়ে মেরেছেন এবং সংঘর্ষ সেখান থেকে সূত্রপাত হয়েছে। শুধু এটির মধ্যে যদি থাকতো, তাহলে আমি মনে করি হয়তো সমস্যার সমাধান হতো। আপনি খেয়াল করে দেখবেন যে পূর্ব থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ওই প্রোগ্রামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ছাড়াও সেখানে রংপুরের জেলা মহানগর বা আশেপাশে অঞ্চল থেকে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন, এমনকি জামাত ইসলামেরও। তারা ছাত্র দলের নেতাকর্মীদেরকে এক প্রকার হামলা করেছেন। আবার হামলা শুধু করেনি, সে হামলার ছবি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এমনকি এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যিনি জামাত ইসলামের প্রার্থী ছিলেন, আমাদের এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিপক্ষ হিসেবে যিনি নির্বাচন করেছেন, ডক্টর উনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে ছাত্রদল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নাকি পালিয়ে গিয়েছে। এবং জামাত ইসলাম এবং শিবিরের বিভিন্ন পর্যায় থেকে সারা রাত ধরে আনন্দ প্রকাশ করা হয়েছে। এই যে একটা মব তৈরি করা হলো, তারপরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মতান্ত্রিকভাবে একটি প্রোগ্রাম চলমান ছিল জুলাই আগস্টেরই, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে অর্গানাইজ করছিল। সেই প্রোগ্রামে আমরা খেয়াল করে দেখলাম যে শিবিরের শীর্ষ নেতারা সেখানে একটা মব তৈরি করলেন, কি যে উন্নয়ন প্রকল্প সেটি সেনাবাহিনীর হাতে দিতে হবে। এখন উন্নয়ন প্রকল্প সেনাবাহিনী করবে নাকি বেসামরিক লোক করবে, এটি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এটি তো ছাত্র শিবিরও ঠিক করে দিতে পারবে না, ছাত্র দলও ঠিক করে দিতে পারবে না।